আসসালামু আলাইকুম। পার্ট 3-এর সবাইকে স্বাগতম। দেখো, আমাদের এই পার্ট 3-এর আগে পার্ট 1 এবং 2-এ আমি আমাদের যে বেসিক্যাল আলোচনা ছিল একদম কম সময়ে চেষ্টা করছি শেখার। তোমরা এই ক্লাসগুলো বারবার করবে। এর আগে যে দুটো পার্ট ছিল, যদি ক্লাসটা না দেখে থাকো এর আগে দুটো পার্ট করে আসবে। যারা করো নাই তারা এগুলো কিছুই বুঝবে না, আমি গ্যারান্টি দিতে পারি। তো এরপর আবার শুরু করবো, উদাহরণ থেকে অঙ্ক করা শুরু করবো। চলো শুরু করি। বেশি ডিপে যাওয়া দরকার নাই, আমরা যতটুকু পারি সিম্পলের মধ্যে শেষ করে ফেলবো একদম সহজভাবে। আচ্ছা, এখন দেখো আমরা ডিরেক্ট উদাহরণ 5 থেকে শুরু করে দিই। এক্সাম্পল 5, উদাহরণ 5। ভাই এর আগে বলে কি করবো না? হ্যাঁ কইরো, কিন্তু আমার কথা হচ্ছে মূল যে অঙ্কগুলো আছে এগুলোর নির্দেশ পেরে গেলে বাকিগুলো আস্তে আস্তে তোমরা ক্যাপচার করে ফেলবে, আমি আশা করি। তোমাদের আশেপাশে কোচিং বলো, ক্লাস বলো, মোটামুটি কথাগুলো বারবার শুনবা তোমরা। আমি চাচ্ছি যে তোমরা শর্টকাটে যেটাকে অ্যাবজর্ব করতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 5 থেকে একটুখানি খেয়াল করো। উদাহরণ 5-এ কি বলা হয়েছে সবার সামনে বই রাখবা। তো এখানে বলা আছে, একটু লিখি যে tan থিটা প্লাসের cot থিটা ইকুয়াল টু, প্রমাণ করো, sec থিটা ইনটু cosec থিটা, sec থিটা ইনটু cosec থিটা। ওকে, তাহলে এটা প্রমাণ করতে বলছে। তো এসব অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের বাম পক্ষ থাকে আর ডান পক্ষ থাকে। অনেকে বাম ডান বোঝো না, তো বাম পক্ষ থাকে আর কি থাকে, ডান পক্ষ থাকে। তো তোমাকে বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করতে হবে। উদাহরণ 5, তাহলে তোমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে। কিভাবে প্রমাণ করবা? তো এগুলোর ক্ষেত্রে অনেকভাবে অনেক পদ্ধতি ফলো করে। তাই বলবো যে কয়েকটা নির্দিষ্ট ছন্দ বা ট্রিক্স মাথায় রাখলে ওগুলো হ্যাক করে ফেলা বা ক্র্যাক করে ফেলা সহজ। দেখো কিভাবে করবো। ফার্স্ট অফ অল যে কথাটা মাথায় রাখবা যে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি যা বলি যে আমাদের বন্ধু হচ্ছে সাইন আর কস। আমাদের পক্ষে সবসময় থাকবে কে, এটা মাথায় রাখবা, সাইন থিটা আর কস থিটা। ঠিক আছে, তোমাদের পক্ষে থাকবে কে, সাইন থিটা আর কস থিটা, তোমাদের বন্ধু। তাহলে এখন চলো করি, কি হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষকে উঠাও, উঠায় কি করবা, ট্যান থিটা। ওকে, তো ট্যান থিটা প্লাস আর কি থিটা ভাইয়া, কট থিটা। ওকে, তাহলে ট্যান থিটা প্লাস আর কট থিটা। আর অঙ্কগুলো করার সময় যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে দিও। চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওতে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার। ওকে, আর যদি নির্দিষ্ট কোনো অধ্যায় বা অনুশীলনে যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে কম সময়ে যতটা পারি শেষ করা যায় কিনা। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা আর কট থিটা। তাহলে ট্যান থিটা মানে কি ছিল দেখো তো, আমি বলছিলাম আমাদেরকে খুঁজতে হবে সবার মাঝে কাকে, আমাদের বন্ধুগুলাকে। তো আমাদের বন্ধুগুলা কে কে, সাইন থিটা আর কস থিটা। অনেকে বলো ভাই আমি তো ত্রিকোণমিতি বেসিক অনেক ভালো করে জানি না। আরে ভাই তুমি বেসিকে কিচ্ছু জানা লাগবে না, আমি যা লিখলাম জাস্ট একদম মুখস্থ মেরে দাও, একদম মুখস্থ মেরে দাও। জাস্ট আমি যা বলবো এগুলো ফলো করো, এবং ওগুলো পারবা, সব বোঝা লাগে না। ওকে, সব বোঝা লাগে না। তাহলে এখন দেখো ট্যান থিটা আর কট থিটা আছে। ওকে, তাহলে ট্যান থিটা আর কট থিটা, তাহলে ট্যান থিটার ভিতরে আমাদের বন্ধু কি লুকিয়ে আছে, আছে। দেখো ট্যানের ভিতরে কি আছে, সাইন থিটা বাই কস থিটা। প্রমাণ করছি, বুঝলে বুঝছো না বুঝলে না খেলে মনে রাখো, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ট্যানের ভিতরে আমাদের বন্ধুগুলো লুকিয়ে আছে সাইন আর কস। তাহলে ট্যান মানে কি ভাইয়া, সাইন থিটা বাই, কেন করতেছে কি করতেছে আমি জানি না, আমি শুধু আমাদের বন্ধুগুলো বুঝতেছি। ওকে, আর কট মানে কি, কট মানে হচ্ছে সাইন, ট্যানের উল্টা। ট্যান কি ছিল, সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট কি, কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট কি হবে ভাইয়া, কস থিটা বাই সাইন থিটা। এখন বন্ধুগুলোকে তো নিয়ে আসলাম, কিছু তো রুলস ফলো করতে হবে তাই না, তাদেরকে মেহমানদারিতে করতে হবে। তো কি করবা, এখানে কস থিটা আর সাইন থিটা আছে না, ধরো এটা এইভাবে আছে, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। একদম বোঝার জন্য দিতেছি আর কি, অনেকে বুঝো আমি জানি, তারপর দেখাচ্ছি। তো এই ফর্মেটটা মনে রাখবা যে এক্স আর ওয়াই লসাগু করতে হবে, তো এক্স আর ওয়াই হবে শেষ। ওকে, এক্স আর ওয়াই লসাগু কত হবে, এক্স আর ওয়াই। তাহলে এখন ওই প্রথম পঞ্চাশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করা লাগে। ভাগ করলে কি হবে, এক্স এক্স কাটা যাবে, থাকবে ওয়াই। ওয়াই যে থাকবে, ওয়াই কে আবার লব দ্বারা গুণ করতে হবে। তাহলে ওয়াই কে লব দ্বারা গুণ করলে কি হবে, এ ওয়াই প্লাস এই যে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এই ওয়াই ওয়াই কাটা যাবে, লসাগু পাইলাম কি, এক্স আর ওয়াই গুণ করে দিলাম। যদি সেম থাকতো এক্স এক্স থাকতো শুধু এক্স থাকতো।
যদি x x থাকতো তাহলে শুধু কি বললাম শুধু x হইতো, এখানে x আর হইতো না। তো যেহেতু x y আছে তাদের গুণ করে দিবে শেষ, x এর ক্ষেত্রে আর কি। তো y যদি কাটাকাটি চলে যায় দ্বিতীয় ক্ষেত্রে কে থাকলো x থাকলো না, x দ্বারা b এইটার লবকে গুণ করব। ওকে, তাহলে x দ্বারা আবার y দ্বারা এটাকে ভাগ করছি, এটা কাটা যায়, x থাকে x দ্বারা b কে গুণ, x দ্বারা কাকে গুণ b কে গুণ, তাহলে কি হবে এটা bx, তাহলে ay প্লাস কি x bx ডিভাইডেড বাই xy। তো এখানে দেখো তো ফলো করো তো মিলে কিনা, তাহলে cos থিটা আর sin থিটা, cos থিটা আর sin থিটা যদি মিলিয়ে দাও তাহলে কি হয় cos থিটা ইনটু হয় কি না হয়। ওকে, তো sin থিটা বাই cos থিটা, cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। এখন cos থিটা sin থিটা লসাগু নিলাম, কাজ কি তাহলে এখন এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা কি করবেন ভাগ করবেন, ভাগ করলে দেখেন তো কি থাকে, এটাকে যদি আপনি এটা দ্বারা ভাগ করেন কি কি থাকে কি বাদ যায়, এটা কাটা যায় না, মানে এটা ভাগ করার মানে হচ্ছে cos থিটা, মানে কি এটাও বোঝা না ভাগ করার মানে ভাইয়া কি বোঝাচ্ছে ভাইয়া cos থিটা ইনটু sin থিটা আছে তো এটা cos থিটা দ্বারা ভাগ করব, তো cos থিটা দ্বারা ভাগ করলে cos কাটা থাকবে কি আর sin, ওই sin যে থাকবে sin কে আবার কি করবা sin দ্বারা গুণ করবা, তাহলে sin থিটা ইনটু sin থিটা, এবার কি এর মাঝখানে কি আছে প্লাস দাও, ঠিক আছে। একটু ভালো করে বুঝো, না বুঝলে ভিডিওটা যাও আবার দেখো। তাহলে sin থিটা ইনটু sin থিটা, তাহলে sin থিটা এবার এখানে আছে হর, এই sin থিটা ভাগ যাবে, কাটাকাটি চলে যাবে, থাকবে cos থিটা, cos থিটা দিয়ে কি করবা cos থিটা দিয়ে গুণ করবা, তাহলে cos থিটা ইনটু, একটু মনোযোগ দাও, খুব ভালো করে খেয়াল করো। তাহলে এতটুকু বুঝে গেলে চলো আমরা একটু আগে। তো এখন দেখো আমরা যদি x ইনটু x কি হয়, আশা করি ক্লাস 9 ছেলে মেয়ে কি করে বোঝাতে হবে না, x ইনটু x কি হয় x স্কয়ার, তাহলে sin থিটা ইনটু sin থিটা, তাহলে কি হবে এটা ভাইয়া, এই দেখো sin এখানে স্কয়ার দিবা তারপরে থিটা, থিটার উপর স্কয়ার দিতে যাইও না, ভুল হবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস প্লাস cos থিটা ইনটু cos থিটা, তাহলে কি হবে এটা cos স্কয়ার থিটা, তাহলে এখানে cos sin যা আছে লিখি, যেহেতু আমরা sin cos বলি তো সিরিয়াল অনুযায়ী লিখে ফেলি আর কি, sin থিটা ইনটু কি থিটা, জাস্ট আমরা এমনি লিখলাম সাজিয়ে লিখলাম, আগে পরে কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমরা সূত্র জানি কিনা দেখো তো একটুখানি, আমি বলছিলাম না আমাদের 3-4টা সূত্র লাগবে, ওই দেখো তো চিকার মধ্যে কোনায় আমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার মানে আসছে কিনা ঘুরে ফিরে চলে আসছে তো, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানটা কত 1 না, তাহলে 1 হলে কত হবে 1 বাই sin থিটা, আর কি থাকবে এখানে কত cos থিটা, তাহলে এখানে 1 যেহেতু আছে দেখো তো 1 ডিভাইড বাই sin থিটা 1 ডিভাইড বাই cos থিটা লেখা যায়, কারণ কি দেখো তো 1 বাই ab থাকলে 1 বাই a 1 বাই b দুটো কি কথা সেম কথা, কারণ দেখো তো b আর a গুণ করলে কি হয় ab, ঠিক না, আর এক গুণ করলে একই হয়, যে লাও ওই কতই থাকলো, ঠিক আছে। এটা হচ্ছে এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলা অনুযায়ী লেখা যায় 1 বাই sin থিটা, আবার কি লেখা যায় 1 বাই কি থিটা cos থিটা, তাহলে 1 বাই sin থিটা cos থিটা পেয়ে গেলাম। এখন তাহলে বলো তো 1 বাই sin থিটা মানে কি, 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা, কি থিটা cosec থিটা ইনটু, তাহলে 1 বাই cos থিটা মানে কি sec থিটা, মনে আছে না, এই যে দেখো তো এখানে লিখলাম না 1 বাই sin থিটা মানে cosec থিটা, এই যে cosec থিটা, এরপর দেখো 1 বাই cos মানে কি, এই যে দেখো 1 বাই cos মানে কি থিটা sec এর উল্টা, তাহলে sec থিটা, এটা কি করলে দেখেন তো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে বা রাইট হ্যান্ড সাইডে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি চাইছে এখন দেখো তো, রাইট হ্যান্ড সাইডে sec থিটা ইনটু cos থিটা চাইছে, আমাদের কি আসছে cos থিটা ইনটু sec, অসুবিধা নেই, তাহলে আগে বলে করি না অসুবিধা কি, তাহলে sec থিটা ইনটু কি থিটা cos থিটা, এই যে মিলে গেছে, তাহলে এগুলো কি ভাইয়া, এই যে ইকুয়ালটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে RHS মানে কি রবিউল হাসান স্যার, এই দেখো RHS রাইট হ্যান্ড সাইড না ভুল, সেটা কি রবিউল হাসান স্যার। আচ্ছা তাহলে sec থিটা ইনটু কি cosec থিটা পেয়ে গেলাম না, তো বুঝছো নি ব্যাপারটা, অঙ্কটা কিন্তু ইজি, কিন্তু কিভাবে আগাইবা, কিভাবে এটাকে ধরে রাখবা, কিভাবে এটাকে পরবর্তী লাইনে নিয়ে যাবা এটা বুঝবা না সময়। তো আমি যে হ্যান্ডসগুলো বা যে ট্রিক্সগুলো বললাম অবশ্যই তোমার এই ট্রিক্সগুলোকে এখানে ফলো করবা, দেখবা যে আনসার অটোমেটিক্যালি মিলে যাবে। আর মাথায় রাখবা জটিলতার কিছু নাই, নর্মাল চিন্তা করবা, আশা করি ভালো কিছু করতে পারবে। ওকে, আচ্ছা একটু মনোযোগ দিয়ে দেখো।